সালমান আগাকে মিরাজের আউট করা কতটা যুক্তিসঙ্গত হলো, নাকি এটাকে আপনি গেম অফ স্পিরিট বলবেন? মিরপুরে পাকিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। মিরাজ রান আউট করলো সালমান আগাকে, আর এই আউট নিয়েই যত বিতর্ক। ৩৯তম ওভারের খেলা চলছিল। ব্যাটিংয়ে রিজওয়ান, বোলিং প্রান্তে সালমান আগা, আর বল করছেন মিরাজ। রিজওয়ানের ব্যাট থেকে বল লেগে চলে আসে সালমান আগা বরাবর। সালমান ব্যাট দিয়ে সেটাকে আটকায়। মিরাজ বলটাকে তুলে সালমানকে রান আউট করে ফেলে, আর তাতেই বিতর্ক যেন ঝড় বয়ে যায়। রিভিউতে দেখা যায় মিরাজ পা দিয়ে বলটাকে আটকায় প্রথমে, কিন্তু তার পায়ে বল লেগে চলে যায় সালমান আলী আগার কাছে। মিরাজ পা দিয়ে বলটাকে আটকায় এবং সেই সময় মিরাজের সাথে সালমান আলী আগার ধাক্কা খায়। সালমান আলী আগা মূলত মিরাজের ধাক্কা খাওয়ার ফলেই প্রপিং ক্রিজে ঢুকতে পারেনি, যার ফলে সালমান আলী আগা মনে করেছিল যে আমি বলটাকে তুলে মিরাজকে দিয়ে দেই, কিন্তু সেই সুযোগটি মিরাজ সম্পূর্ণ অপব্যবহার করেছে মনে হয়, অথবা দুর্দান্ত স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে, কেননা সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয়। সাথে সাথে মিরাজ রান আউট করে ফেলে সালমান আগাকে, আর এতেই সালমান আগা ক্ষিপ্ত হয়ে যায়। আর সালমান আগা ক্ষিপ্ত হয়েই হেলমেট, গ্লাভস ছুঁড়ে ফেলে দেয় মাঠের মাঝেই। টেকনিক্যালি, ইমোশনালি, সিম্প্যাথিক্যালি সবভাবেই আগা সালমান আউট। বল তো প্লেয়ারের মধ্যেই রয়েছে, সালমান বাইরে বেরিয়ে কী করছেন? হাত দিয়ে বল কুড়িয়ে দিতে কি কেউ তাকে বলেছে? সব জায়গায় স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখিয়ে রুলসকে বুড়ো আঙুল দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা অবশ্যই আউট হিসেবে বলা যায়। তারপরেও যেহেতু সালমান আগা মিরাজের সাথে ধাক্কা খায়, মিরাজের সাথে ধাক্কা খাওয়ার ফলেই সালমান আগা মূলত প্রপিং ক্রিজে প্রবেশ করতে পারেনি। এই সুযোগটিকে কাজে খাটিয়ে সালমান আগাকে মিরাজের রান আউট করা কতটা বৈধ আপনার কাছে মনে হচ্ছে কমেন্টে জানিয়ে যান।